গণতন্ত্রের ক্ষমতায়নটাকে যদি আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমার মনে হয় এই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ক্ষমতায় থাকার জন্য এই আমলাতন্ত্রটাকে আমরা ব্যবহার করা হয়, যার কারণে আমরা ওদের কাছে একসময় জিম্মি হয়ে যাই। মানে পার্লামেন্টকে সকল কাজের কেন্দ্রবিন্দু করতে হবে। নতুন সরকারের কাছে জনগণের এটাই চাওয়া, কারণ জনগণ ভোট দিয়ে সেইটা চেয়েছে। প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রশাসন একটা দুর্বল জায়গা হয়ে থাকে। আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের যখন বিদায় নিচ্ছে সে সময় এই আলোচনাটা আমরা শুনেছি যে প্রশাসন অনেক ক্ষেত্রে আসলে তাকে সহযোগিতা করেনি, বা যেই সহযোগিতা করা উচিত ছিল সেই সহযোগিতা আসলে পায়নি। নিজের দলের ভেতরে এবং প্রশাসনের ভেতরে জবাবদিহিতাটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন? না, একটা দলের জবাবদিহিতা নিশ্চিত করা তো ওই দলের অবশ্যই দায়িত্ব, কারণটা হলো সে জনগণের কাছে একটা কমিটমেন্ট করে। সুতরাং কমিটমেন্টটাকে রাখতে হলে তাকে অবশ্যই জবাবদিহিতা নিজেকেই প্রমাণ করতে হবে আমি জবাবদিহিতায় বিশ্বাসী। কিন্তু প্রশাসনের ভিতর তো একটা সংকট আছে, এটা তো অস্বীকার করার, কারণ আমলাতান্ত্রিক একটা বিষয় বলে তো আমাদের দেশে আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং তারা এত বেশি সংঘবদ্ধ যে রাজনীতিবিদরা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে। জি, নিজে এখন এইটা আমার মনে হয় যদি গণতন্ত্রটাকে আমরা চর্চাটা করতে পারি এবং গণতন্ত্রের ক্ষমতায়নটাকে যদি আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমার মনে হয় এই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ক্ষমতায় থাকার জন্য এই আমলাতন্ত্রটাকে আমরা ব্যবহার করা হয়, যার কারণে আমরা ওদের কাছে একসময় জিম্মি হয়ে যাই। যেমন আমরা গত বিএনপি গভর্নমেন্টের আমলে আপনি দেখবেন একটা চিত্র আমার এখনো চোখের সামনে ভাসে, যে করোনাকালীন সময় আমরা দেখেছিলাম যে সরকারের খুব প্রভাবশালী মন্ত্রীরা টেবিলের এক কর্নারে বসে আছে আর আমলারা টোটাল অনুষ্ঠান পরিচালনা করছে। অর্থাৎ একটা মেসেজ দেওয়া হচ্ছে যে রাজনীতিবিদরা ইজ অ্যাবসলিউটলি ফেইল। তো এই মেসেজ যখন আপনি একটা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়, আমরা আশা করবো যে বিএনপি সেই জায়গা থেকে বের হয়ে আসবে। আলতাফ ভাই, আপনি একটু যুক্ত করতে চাইবেন কিনা এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে আসলে বের হওয়াটা কতটা জরুরি, কিভাবে সেটা? এইটা সবচেয়ে জরুরি, কারণ বাংলাদেশের সমস্ত কর্মকাণ্ড এখনো কেন্দ্রীয় সচিবালয়ে আটকে আছে, রমনা থানায় আটকে আছে। এই বাংলাদেশের জনগণের ভাগ্যকে রমনা থানা থেকে শেরেবাংলা নগরে নেওয়া দরকার। মানে পার্লামেন্টকে সকল কাজের কেন্দ্রবিন্দু করতে হবে। নতুন সরকারের কাছে জনগণের এটাই চাওয়া, কারণ জনগণ ভোট দিয়ে সেইটা চেয়েছে। ফলে প্রশাসনিক, উন্নয়নধর্মী, নীতিগত সমস্ত আলোচনা হতে হবে রাজপথের বদলে এবং সচিবালয়ের বদলে পার্লামেন্ট।